মোবাইলে সময় দেয় কি 5 মিনিট, ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে আনলিমিটেড। অথচ ফজরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগবে না, যোহরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগে না, আসরের নামাজ আদায় করতে সর্বোচ্চ 20 মিনিটের বেশির প্রয়োজন হয় না, মাগরিবের নামাজ আদায়ের জন্য 20 মিনিটের বেশি প্রয়োজন হয় না, এশার নামাজ আদায়ের জন্য 20 মিনিটের বেশি প্রয়োজন হয় না। অথচ বান্দা মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দিয়া চোখের গুনাহ করে, হাতের গুনাহ করে, জবানের গুনাহ করে। 20 মিনিট সময় দিয়া ফজরের নামাজে বান্দা হাজির হতে পারে না, একটুখানি নেকের তরে। রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। তারা এটা সুন্নতে, যারা বিরোধিতা করে তারা হক না বাতিল? বাতিল। সাহাবায়ে কেরামের বিরোধিতা করাই সে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আবারও আসতে বলে। আপনাদের খুব কষ্ট হইতেছে, কষ্টটা আমার হইতেছে। আপনাদের কি কষ্ট একটু ফাঁকে ফাঁকে আওয়াজ দিবেন। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা বা ফেসবুকে লেখা, ইশারা বা ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু প্রয়োজন হবে? সাহাবায়ে কেরামদেরকে যারা মানে এবং রসুলকে যারা মানে, এই দুই মেরুর থেকেই আসছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানি রসুলের সুন্নতের অনুসরণ করে, ওয়াল জামাত মানি সাহাবায়ে কেরামদের জামাতের অনুসরণ করে। আমরা নবীর অনুসরণ করি কি করি না? সাহাবায়ে কেরামদের পক্ষে না বিপক্ষে? আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা সাহাবায়ে কেরামদেরকে মানতে কষ্ট, বিরোধিতা করবে, আর কোনো দলিল লাগবে না, এরা বাতিল, সাহাবাদের বিরোধিতাই তার দলিল। আবার আসতে বলেন কেন? খবরদার, আমাদের সমাজে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে